ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দিনের বেলায় আজকে হাজার হাজার মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এভাবেই ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। এমন কোনো ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের দুই একজন কর্মী থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেদিকেই ধাবমান হচ্ছি। আপনারা কি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ফুটবল খেলার মাঠে ও কেন্দ্র ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, অবসরপ্রাপ্ত নৌসেনা ও সভাপতি কেন্দ্র ঈদগাহ ময়দান কামারপাড়া, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। উপস্থিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাবিদুর রহমান জাবেদ, বিশিষ্ট সেবক, সমাজসেবক কামারপাড়া, যিনি ঢাকা শহরেও বিভিন্ন জায়গাতে সামাজিক বিভিন্ন খেদমতে, দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন। মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে দিনের বেলায় কাইলুলার সময়, আরামের সময়, ব্যস্ততাকে পেছনে ফেলে কোরআন কারীমের মাহফিলে হাজার হাজার মানুষকে সমবেত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করেন। এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করেন। লম্বা ভূমিকায় না গিয়ে কোরআন কারীম থেকে আমরা আলোচনা শুরু করছি। আমরা বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এত মায়া করেন, এত দয়া করেন। এখানে আমরা যারা আছি আমরা সকলেই গুনাহগার, কম বেশি, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় আমরা অসংখ্য গুনাহ করে ফেলেছি। এত গুনাহ করেছি, যদি গুনার কোনো দুর্গন্ধ গায়ে থাকতো তাহলে আমরা কেউ মাঠে ময়দানে হাঁটতে পারতাম না। কথা ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আগলায় রেখেছেন আমাদেরকে, এত মহব্বত করে।